ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলুন আমাদের রবকে। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সব কিছুর মালিককে। যারা এই কথা মুখে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই আমার রব আল্লাহ, এই কথা বলার পরে যারা ইস্তেকামত থাকবে, অর্থাৎ সুদ আসলে সুদ ধরবে না, ঘুষ আসলে ঘুষ ধরবে না, জেনে বিচারের কাছে যাবে না, জুলুম অত্যাচার করবে না, ইস্তেকামত থাকবে। আল্লাহ আমার রব, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি বলেন? আরো জরুরি কাকে ভয় করি? এই কথা মনে প্রাণে বিশ্বাস করে যারা ইস্তেকামত থাকবে, অন্যায় কাজের দিকে যাবে না, সুম্মা ইসতাকামু, যারা অন্যায় কাজ করবে না, অন্যায় কাজের কাছে যাবেও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফেরেশতা নাজিল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবে। শুধু তাই নয়, এই অন্যায়ের সামনে আসার পরে অন্যায় কাজে যাবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে ভয় করে যারা অন্যায় কাজগুলা করলো না, আমার পক্ষ থেকে তাদেরকে ঘোষণা করে দাও, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ দুনিয়াতে তো হেফাজত করবই করব, আর আখিরাতে তাদেরকে জান্নাত দান করে দিব। আমার ভাইয়েরা, তাহলে যারা কোরআন পড়ে এবং শুনে সকলে ঈমান বৃদ্ধি করে কি? আরো জোরে বলেন, কেমন ঈমান বৃদ্ধি করে? দেখেন, দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে আবু জাহেল আইন পাশ করে ফেলল, মুহাম্মাদের দরবারে রাত্রিবেলায় চোরের মতো আর কেউ কোরআন শুনতে যাব না। কারণ সেই সময়ে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরাই দেওয়ার চিন্তা করত, যারা এই ধরনের অপকর্মে লিপ্ত থাকত, তারা আইন পাশ করলো দারুন নাদওয়ার বৈঠকে। আবু জাহেল সভাপতিত্ব করলেন, আগামীকাল থেকে মুহাম্মাদের দরবারে রাত্রিবেলায় চোরের মতো আর পালায় পালায় কেউ কোরআন শুনতে যাইবে না। উপস্থিত ছিল আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব। রাত্রি যখন গভীর হয়ে গেল, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ে আল্লাহর হাবিব যখন হুজরাখানায় ঢুকে গেলেন, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। উঠে ওযু করে কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত মধুর, এত মধুর, মানুষগুলো পাগল পারা হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুর মদিনার অলিতে গলিতে ভেসে যেত। ওই কাফের মুশরিক যারা সংসদের মধ্যে আইন পাশ করলো মুহাম্মাদের দরবারে, আর কেউ কোরআন শুনতে যাইবে না। আবু জাহেল চিন্তা করলো, আমি সভাপতিত্ব করছি, আমি তো সভাপতিত্ব করেছি, আর কেউ যাবে না, কারণ আমার ভয় সকলের ভিতরে আছে। উনি চিন্তা করলো, সকলে যেহেতু যাবে না, আজকে আর কেউ যাবে না, আমি আবু জাহেল পালায় পালায় আগে যাব। আমার ভাইয়েরা, আবু লাহাব চিন্তা করলো, আবু জাহেল যেহেতু আইন পাশ করছে, ওই শয়তান যাইব না। উতবা, সাইদা, এগুলো তো পাতি নেতা, এরাও যাবে না। অন্যান্য যারা ছিল তারা তো ভয়ে যাইবে না। আবু জাহেল চিন্তা করলো, আজকে আমার জন্য সুবর্ণ সুযোগ, আমি যাব মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এরপরে উতবা, সাইবাও একই চিন্তা করলো, আবু জাহেল যেহেতু আইন পাশ করছে, ও তো যাইবে না। আর আবু লাহাব তো সরাসরি মুহাম্মদকে মারার জন্য পাথর নিক্ষেপ করছে, সেও যাইবে না। আজকে উতবা, সাইবা চিন্তা করতেছে, আজকে আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আমরাই মুহাম্মাদের দরবারে পালায়া পালায়া রাত্রির অন্ধকারে কোরআন শোনার জন্য যাইব। আমার ভাইয়েরা, চার নেতায় একই নিয়ত করে ফেলল।
রাত্রি যখন গভীর অন্ধকার হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করে দিল, চার নেতায় রাত্রির অন্ধকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারপাশে গভীর অন্ধকারের মধ্যে পালায়া পালায়া চোরের মতো কোরআন শোনা শুরু করে দিল। আমি বলতে চাইছিলাম জাদাতহুম ঈমানা, কোরআন শুনলে ঈমান বাড়ে, জজবা বাড়ে। কাদের জন্য? মুমিনের জন্য। কাদের জন্য? ওই তৎকালীন সময়ে কাফের মুশরিক ইহুদির বাচ্চারাও কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। কিন্তু আজকে আমাদের দেশে 90% মুসলমানের দেশ হওয়ার পরেও আমাদের সন্তানরা মোবাইল হাতে নিয়ে ফেসবুক, টিভি আর গান শুনে, বিভিন্ন ধরনের রং তামাশার গান শুনে, কোরআন তেলাওয়াত আসলে এটাকে সরাইয়া দেয়। কোরআন তেলাওয়াত যদি হয় সেখানে যায় না, ওয়াজ মাহফিল হয় সেখানে যায় না, কোরআন তেলাওয়াতের মজলিস হয় সেখানে যায় না। আমার মনে হয় আবু জাহেল, উতবা, সাইবার থেকেও আরো বড় বেঈমান বর্তমান মুসলমান হয়ে গেছে।